হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গো রাউটার টিউটোরিয়াল সিরিজের আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। প্রিভিয়াস ভিডিওতে আমরা শিখেছিলাম কিভাবে এক পেজ থেকে অন্য পেজে নেভিগেশনের সময় একটা সিঙ্গেল প্যারামিটার আমরা পাস করতে পারি। আজকে শিখবো আমরা কিভাবে মাল্টিপল প্যারামিটারস আমরা পাস করতে পারি। সো আমরা প্রোডাক্ট স্ক্রিনে আসতেছি। আমরা চাচ্ছি যে প্রোডাক্ট স্ক্রিনের নিচে আর একটা বাটন থাকবে, দেন আমরা একটা নতুন স্ক্রিন নিয়ে যাব। ধরেন তার নাম দিলাম ডিটেলস স্ক্রিন। আমি এই প্রোডাক্ট স্ক্রিনে দেখাইতে পারতাম, কিন্তু দেখাচ্ছি না এই কারণেই যে গিটিতে কোডগুলো থাকবে, তখন এক পেজে সব থাকলে কিন্তু আপনি পাবেন না, মানে পেজ আপডেট আপডেট হতে থাকলে। সো সে কারণে আমাদের এই আরেকটা পেজ নেওয়া ডোমিনিয়ন স্ক্রিন। সো আমি বলবো যে আপনারা ভিডিও দেখে কোডটা করেন। ভিডিও দেখে দেখে কোডটা করলে আপনাদের বুঝতে সুবিধা হবে, প্লাস আপনি পাবেন। কারণ গিটে তো ধরেন একটা কোডের উপর আমি আবার মডিফাই করি, এর জন্য আপনি এখান থেকে ওইভাবে পাবেন না। সো ডিটেলস স্ক্রিন পেজ আমরা তৈরি করে ফেলতেছি। সো স্ক্যাফোল্ড, আবার টাইটেল, টেক্সট আপনার এইখানে ডিটেলস থাকলো, শুধু টেক্সট। আচ্ছা, দেখেন আমাদের পেজ কিন্তু তৈরি হয়ে গেছে। সো এখন আমরা কি করব, আমরা ডিটেলস স্ক্রিনে প্রোডাক্ট স্ক্রিন থেকে ফার্স্টে তো আমি কি করলাম, ফার্স্টে দেখেন, ফার্স্টে আমরা হোম স্ক্রিন থেকে প্রোডাক্ট স্ক্রিনে গেলাম, প্রোডাক্ট স্ক্রিন থেকে আমরা ডিটেলস স্ক্রিনে যাব। সো তার জন্য আমার প্রোডাক্ট স্ক্রিনে যে এটা আছে সেটার এইখানে আমি এটাকে আর একটা বাটন অ্যাড করতে হবে। সো আমি এটাকে কলাম দ্বারা র্যাপ করে দিচ্ছি, কলাম দ্বারা র্যাপ করে দেই। আর এটা যেহেতু মিডল দেখাবো, সো এর জন্য মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট সেন্টার করে দিচ্ছি। দেন এখানে একটা এলিভেটেড বাটন নিব। একটু সময় লাগতেছে পেজগুলো তৈরি করার জন্য। দেন এখানে কি লাগবো, যে গো টু ডিটেলস, গো টু ডিটিএলএস ডিটেলস। দেখেন এখানে গো টু ডিটেলস নামে কিন্তু আর একটা বাটন চলে আসছে। সো আমি চাচ্ছি যে যখন এই স্ক্রিন প্রেস করবো, দেন আমি কোন স্ক্রিনে যাব, ডিটেলস স্ক্রিনে যাব। তার জন্য আমার কি করতে হবে, এইখানে আরেকটি গো রাউট নিতে হবে। গো রাউট পাথটা বলে দিতে হবে ডিটেলস, ডিটেলস। আর এখান থেকে আমার বিল্ডারটা নিতে হবে। সো আমি আগের বিল্ডার থেকে একটু কপি করে আনতেছি, যেহেতু সেম কাজ বারবার করতে হবে। সো একটু কপি করে নেই, দেন এইটুকু আমি ফেলে দিচ্ছি এখান থেকে, কারণ এটা আমার দরকার নেই পেজে। কারণ আমি যাব ডিটেলস স্ক্রিন, আমার ডিটেলস স্ক্রিন। দেন হট লিস্টটা দিয়ে নিচ্ছি। এখন দেখেন, প্রথমে তো আমি হোম স্ক্রিনে আসি, দেন আমি গেলাম আমার প্রোডাক্ট স্ক্রিনে। দেন প্রোডাক্ট স্ক্রিনকে নেভিগেট করলাম আমার ডিটেলস স্ক্রিন, সরি ডিটেলস স্ক্রিন তো যাওয়ার আগে আমার এখানে কোডটা লেখা হয় নাই, এর জন্য যাচ্ছে না, নেভিগেট হচ্ছে না। এখানে গো, সরি, কনটেক্সট ডট পুশ। দেন আমার পাথটা বলে দিতে হবে। পাথ আমার, সরি, পাথ আমার ডিটেলস। দেন সেমিকোলন। আর এটা যেহেতু গো রাউটার ইনিশিয়াল কোড, লাইব্রেরিটা ইম্পোর্ট করে নিতে হবে।
দেন ফার্স্ট অফ অল আমি থাকবো হচ্ছে হোম স্ক্রিনে। হোমের হোমের পর আছে আমরা কি প্রোডাক্ট স্ক্রিনে আসলাম একটা সিঙ্গেল প্যারামিটার নিয়ে। দেন হচ্ছে আমি তার পরবর্তী ডিটেলস স্ক্রিন যাচ্ছি, দেখেন এখানে কিছু নেই, উপরে ডিটেলস লেখা আছে। তো ডিটেলস স্ক্রিনে যখন আসলাম তখন হচ্ছে এখানে কিছুই নেই, কিন্তু আমি চাচ্ছি প্রোডাক্ট স্ক্রিন থেকে যখন ডিটেলস স্ক্রিন আমি নেভিগেট করব তখন হচ্ছে আমার কাছে ও দুইটা জিনিস দিবে। একটা সরি, তিনটা জিনিস দিবে: প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, আর হচ্ছে প্রাইস। এই তিনটা জিনিস হচ্ছে আমাকে ডিটেলস স্ক্রিন দিবে। সো আমি এগুলা এইখানে লিখে রাখি যে আমাকে কি দেবে। আমাকে দেবে একটা ইন্টিজার, ফাইনাল ইন্টিজার। ইন্টিজার হচ্ছে প্রোডাক্ট আইডি, আইডি। দেন ফাইনাল স্ট্রিং, সে দেবে হচ্ছে প্রোডাক্ট নেম, এন এ এম ই নেম, পি ছোট হাতের হবে। দেন দেবে হচ্ছে প্রাইস, সেটা হচ্ছে ধরেন ওই ইন্টিজারে দিলাম বা স্ট্রিং এ দিলাম, ধরেন ফাইনাল ধরেন ডাবল, ডাবল তো না, ফ্লট, ফ্লট না ডাবল তো মনে হয়। হ্যাঁ, ডাবল ডাবল প্রাইস, ডাবলের ডি ছোট হাতের হবে। হ্যাঁ, এখন হচ্ছে এইগুলো তো আপনি নিলেন, এগুলো রিকোয়ারমেন্টে দিয়ে দিছেন। সো এইগুলো দেখেন শো করাবেন। শো করাবেন কোথায়? বডিতে শো করাবেন। তো বডিতে আপনি কলাম নিলেন, চিলড্রেন। এখন আপনি, আমি একটু প্রোডাক্ট স্ক্রিন থেকে টেক্সটটাকে কপি করে আনতেছি যাতে টাইমটা একটু সেভ হয় আর কি। দেন এখানে আমি দিয়ে দিলাম প্রোডাক্ট আইডি থাকলো। দেন হচ্ছে তিনটা করে নিলাম। তো প্রথমে থাকবে প্রোডাক্ট আইডি, আইডি। এখানে কি থাকবে? প্রোডাক্ট আইডি। দেন প্রোডাক্ট নেম, ঠিক আছে। আহ এখানে কার্লি ব্র্যাকেটের দরকার নেই অ্যাকচুয়ালি। সো দেন প্রোডাক্ট নেম থাকলো, এটা সমস্যা নাই। পরেরটা আছে প্রোডাক্ট প্রাইস, শুধু প্রাইস। ওকে, দেখেন আমি এই তিনটা জিনিস হচ্ছে প্রোডাক্ট স্ক্রিন থেকে এনে ডিটেলস স্ক্রিনে দেখাবো। তো তার জন্য হচ্ছে দেখেন অলরেডি আমার অ্যাপ একটা রিলোড দিছে, বলছে এর তো অনেকগুলো জিনিস চায়। সো এটা কিন্তু আমরা এটার মতো করে পাস করে দিতে পারি যে এটা যেভাবে করছিলাম। বাট এটাকে আমরা একটু ডিফারেন্ট ভাবে করবো, যেহেতু আমার তিনটা জিনিস আসবে। সো আমি আগে ডিটেলস স্ক্রিনে বলে দিই কি কি আসবে। আহ তার আগে আর একটা কাজ করে নেই, সেক্ষেত্রে আমার একটু সুবিধা হবে। সেটা হচ্ছে এটা কাট করে নেই। এটা হচ্ছে এরকম ভাবে রিটার্ন করব এখান থেকে। দেন এটার মধ্যে যে আর্গুমেন্ট আছে, দেন প্রোডাক্ট আইডি, দেন প্রোডাক্ট নেম, দেন প্রোডাক্ট সরি শুধু প্রাইস। তো আমরা এই প্রোডাক্ট আইডিটা এইখানে দিয়ে দেব। কিভাবে দিব? ক্লোন, দেন এটা, দেন আবার স্ল্যাশ, দেন আবার ক্লোন, দেন প্রোডাক্ট নেম, এটা, দেন হচ্ছে প্রাইস, এইখানে হবে আবার স্ল্যাশ ক্লোন, দেন প্রাইস। এখন আমরা তিনটা জিনিস যদি এইভাবে পাস করতে চাই, আগে যেভাবে প্রোডাক্ট স্ক্রিনে পাস করছি, সেক্ষেত্রে কিন্তু একটু বড় হয়ে যাবে জিনিসগুলো। সো আমরা হচ্ছে আরেকটা ভেরিয়েবল এখানে নিয়ে তার মধ্যে করে পাস করব। সো প্রোডাক্ট আইডিটা, আচ্ছা কোর আউটারে কিন্তু যে জিনিসটা পাস করা হয় সেটা কিন্তু স্ট্রিং এ পাস পাস হয়। সো ফার্স্টে আমরা সবগুলো স্ট্রিং এ ধরবো, দেন হচ্ছে ইন্টিজার আকারে পাঠাবো।
স্ট্রিং প্রোডাক্ট আইডি। আমি এখানে প্রোডাক্ট আইডিটা স্ট্রিং একে ধরতেছি, কিন্তু পাঠানোর সময় আছে আপনার ইসে পাঠাবো, ওর নাম যেন কি, ইন্টিজার করে পাঠাবো আর কি, যেহেতু এই আমি ইন্টিজার লিখছি। তো ওই একই কাজ, স্টেট ডট পাথ প্যারামিটারস, এর ভিতরে হচ্ছে আমি দিয়ে দেব হচ্ছে এই যে প্রোডাক্ট আইডি যেটা আমি লিখছি এখানে, সেটা পাস করে দেব। দেন না, মানে কিছু না পাইলে হচ্ছে এমটি যাবে। তো আমি আরো দুইটা তৈরি করে নিলাম। দেন হচ্ছে প্রোডাক্ট নেমটা পাবো এখান থেকে, এইখানে পাঠাবো প্রোডাক্ট নেম। আর লাস্টে পাবো হচ্ছে প্রাইস। আমি এইখানে প্যারামিটার নাম দিলাম, সরি, এইখানেও প্যারামিটার নাম দিলাম প্রাইস, আর এইখানেও প্যারামিটার নাম দিলাম হচ্ছে প্রাইস। আচ্ছা, এখন দেখেন, এখন আমি তো তিনটা জিনিসকে প্যারামিটার রাখলাম। এখন এটা তো আমার পাস করতে হবে, পাস করবো কি এইখানে, এইখানে কিন্তু আমি প্রোডাক্ট আইডিটা পাস করব, এইখান থেকে নিয়ে এইভাবে প্রোডাক্ট আইডিটা পাস করব। এখন প্রোডাক্ট আইডি আছে কিসে, ওই সাইডে আমি আছে ইন্টিজারে, আর আমি এখানে ধরছি কিসে, স্ট্রিং এ, যেহেতু আমি ওই পাশ থেকে স্ট্রিং মানে এইগুলাতে ম্যাক্স মানে আপনার এই গোড়া ওটা এইগুলাতে স্ট্রিং এ ধরে আর কি, এর জন্য। তো এটাকে আমি কি করবো, এটাকে আমি টাইপ কাস্টিং করে দেবো। টাইপ কাস্টিং কি জন্য করব, ইন্টিজার, সরি, ইন্টিজার ডট পার্স। দেখেন ইন্টিজার ডট পাস করলে এই জিনিসটা কিন্তু ইন্টিজারের ওই পাশে যাবে। দেন হচ্ছে আপনার নেম, নেমটা হচ্ছে, আচ্ছা নেম, একটা মিনিট, আবার ডিটেলস, হ্যাঁ ডিটেলস থেকে তো নেম যাবে, হ্যাঁ ডিটেলস থেকে নেম যাবে। সো এখানে নেম আর প্রাইস, আপনি এখানে প্রাইস দেবেন, কিন্তু প্রাইসে একটা ইউরো দেখাবো, কারণ প্রাইস আমার বিষয়ে ডাবল ধরেছি। সো তার জন্য আমাকে এটাকে টাইপ কাস্টিং করতে হবে, ডিও বিএলই ডট পার্স, ডাবল ডট পার্স করে দিলাম। এটা করলে কি হবে, না এটা করলে হবে না, আমি যে স্ক্রিন থেকে যাব সেই স্ক্রিনে তোমার বলে দিতে হবে যে এই যে যাচ্ছে, যে ডিটেলস স্ক্রিনে যে যাবে, এর না দিলে তো সে তো পাবে না, সে তো ইরোর খাবে। তো এইখানে এসে আচ্ছা আমি একটা জিনিস দেখি, যদি না দেই, ধরেন আমি এই প্রোডাক্ট স্ক্রিনে কিছু দিলাম না, সেক্ষেত্রে নেভিগেট করলে কি হয় দেখেন, আমি কিন্তু আগে আমার দুই স্ক্রিনে দিছি, এইখানে আমি ওইখান থেকে নিয়ে আসতেছি, এরপর আউটিং এ কিন্তু আমি এগুলো সুন্দরভাবে পাস করছি, বাট হচ্ছে আমি প্রোডাক্ট স্ক্রিনে আমি পাস করি নাই। সো আমি গেলাম হোম স্ক্রিন থেকে, প্রোডাক্ট স্ক্রিনে গেলাম, প্রোডাক্ট স্ক্রিন থেকে হচ্ছে আমি নেভিগেটটা করতেছি। সো যখন আমি নেভিগেট করতে গেলাম, তখন দেখেন ইরোর দেখে, একটা ইরোর খাইছে। দেখেন কি কারণে, বলছে পেজ নট ফাউন্ড, কি কারণে পেজ নট ফাউন্ড দিছে, কারণ এ হচ্ছে যে এর তো কিছু জিনিস লাগবে, মানে এটাও শুধু ডিটেলস যাবে না, ডিটেলস সাথে আরো তিনটে প্যারামিটার যাবে, প্যারামিটার না দিতে এ তো ইরোর দেখাবে। আমি যখন যদি প্যারামিটার পাস করে দিই, তো ফার্স্টে হচ্ছে আমরা ওইখানে কি লিখেছিলাম, এইখানে দেখেন আপনি পাঠানোর সময় কিন্তু এটা ফলো করতে হবে, এই সিরিয়ালটা, যে আপনি প্রথমে প্রোডাক্ট আইডি দিয়েছেন, দেন নেম দিয়েছেন, দেন প্রাইস দিয়েছেন। তো আপনার এইখান থেকেও ওই সিরিয়াল ওয়াইজ পাঠাতে হবে, না হলে কিন্তু উল্টা পাল্টা বসাবে। তো হলো প্রথমে হচ্ছে প্রোডাক্ট আইডি দিতেছে, সো ধরেন আমি 1001 প্রোডাক্ট আইডি দিলাম, দেন নাম দিলাম কি, নামটা হচ্ছে এইখানে যে আমি প্রোডাক্ট নেমটা পাইছি হোম স্ক্রিন থেকে আসার সময়, এইটা আমি পাঠাবো। তো এটা কপি করে নিলাম, এখানে একটা ডলার সাইন দিয়ে দেন আমি পাঠাই দিলাম। দেন আমি হচ্ছে প্রাইস পাঠাবো, ধরেন 1200 টাকা টি শার্টটার দাম। এখন আপনি হট রিস্টার্ট দেন, দেখেন আমি প্রথম হোম স্ক্রিনে আসলাম, এই যে হোম স্ক্রিনে চলে আসছি, হট রিস্টার্ট দেওয়ার কারণে হোম স্ক্রিনে আসছে আর কি। হোম স্ক্রিন থেকে আমি প্রোডাক্ট স্ক্রিনে গেলাম, তখন কিন্তু আমি একটা প্যারামিটার পাস করি, সিঙ্গেল প্যারামিটার, সেটা হচ্ছে টি শার্ট।
টি শার্ট পাস করার পর এখন হচ্ছে আমি আরো তিনটা আইটেম পাস করছি, যে একটা প্রোডাক্ট আইডি, ওই প্রোডাক্ট নেম যেটা আমি হোম স্ক্রিন ধরছি সেটা গিয়ে আবার পাস করে দিছি ডিটেলস স্ক্রিনে, আর হচ্ছে প্রাইসটা পাঠাচ্ছি। দেন আমি হিট করলাম, দেখেন এই যে চলে আসছে কিন্তু প্রোডাক্ট আইডি 101, প্রোডাক্ট এম টি শার্ট, আর প্রোডাক্ট প্রাইস হচ্ছে 1200। এখানে হচ্ছে যে আপনি মেইন এক্সেস অ্যালাইনমেন্ট আর ক্রস এক্সেস অ্যালাইনমেন্ট এগুলো ঠিক করে দিলেই চলে আসবে আর কি মিডিলে। এটা অপশনাল একটা কাজ। এটা সেন্টার দিয়ে দিচ্ছি, দেখেন সেন্টার চলে আসছে। হ্যাঁ, এইভাবে করে হচ্ছে আমরা কি করতে পারি, যে মাল্টিপুল প্যারামিটার এক স্ক্রিন থেকে আরেক স্ক্রিনে নেভিগেটের সময় পাস করতে পারি। তো আমি সংক্ষেপে আবার ফার্স্টের থেকে বলতেছি কিভাবে আমরা করলাম। ফার্স্ট অফ অল আমরা একটা ডিটেলস স্ক্রিন তৈরি করলাম, দেন এখানে তিনটা প্যারামিটার দিলাম। এই তিনটা প্যারামিটার দেওয়ার পর তিনটা প্যারামিটার কার থ্রুতে আসবে, গো রাউটার থ্রুতে। সো আমাদের অ্যাপ রাউটিং যে পেজটা আছে সেইখানে একটা গো রাউট নিয়েছি। এই গো রাউটের মধ্যে আমরা পার্টটা বলে দিছি কোনটা প্রথমে, তারপরে কোনটা, তারপরে কোনটা। দেন এইগুলো আলাদা ভেরিয়েবলও রাখছি। কি কারণে, কারণ এখানে পাঠানোর সময় অনেক বড় হয়ে যায় জিনিসটা, এর জন্য। আপনি চাইলে এই সেম জিনিসটা এইখানটা জিনিসটা এইখানেও করতে পারেন, মানে এই টোটাল জিনিসটা এইখানে না করে এইখানে এইখানে এই কাজটুকু করতে পারেন অ্যাজ ইউর উইশ। যেটা হচ্ছে আমরা একটু আগের মানে আগের ভিডিওতে আমরা যেটা করছিলাম প্রোডাক্ট স্ক্রিনে যাওয়ার সময়, এই যে একবারে করে দিয়েছিলাম কিন্তু। তো আপনার ইচ্ছা, আপনি যেভাবে করবেন, মানে আমি দুইটা জিনিসই দেখালাম দুইটা ভিডিওতে, এভাবে করে নিতে পারেন। দেন হচ্ছে করার পর আপনার যে ডিটেলস মানে প্রোডাক্ট স্ক্রিন থেকে যদি যাচ্ছেন, সো প্রোডাক্ট স্ক্রিনে এই যে যখন পুশ করবেন, যখন প্রোডাক্টটা নেভিগেট করবেন, তখন কিন্তু এগুলো বলে দিতে হবে যে কোনটা পর কোনটা সিরিয়াল ওয়াইজ দিতে হবে। এখন ধরেন আপনি এইটা আহ আচ্ছা 1200 দিলে কিন্তু তারপরে নিয়ে আসছে, কারণ এখানে হচ্ছে একটা ডবল তো .00 নিয়ে নেয় এই আর কি। এটা কোনো বড় ফ্যাক্ট না। আচ্ছা, দেখেন আপনি যদি এই জায়গা না দিয়ে যদি এটা উল্টাপাল্টা করে ফেলেন, তাহলে কিন্তু এটা ইউরোর খাবে, তারপরে হচ্ছে ভুল যাটা যাবে, এইভাবে কাজ হবে। সো আপনার কিন্তু এই র্যাপ রাউটিং এর এইখানে যে সিরিয়ালটা ফলো করছেন, এই সিরিয়ালটা মেনটেন করে আপনি ডাটা পাঠাবেন। এই সিরিয়ালটা আপনি ফলো করছে কোনটাকে, এইটা দেখে, এটা দেখে ফলো করছে। আপনি যদি এটা ওইভাবে লাগবে না, বাট এই সিরিয়ালটা হচ্ছে মেন একটা সিরিয়াল। সো আশা করি সবাই বুঝতে পারছেন। আজকের ভিডিও এই পর্যন্তই। তো থ্যাংক ইউ সবাইকে।